আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আল্লাহর ঘরের মেহমান, অর্থাৎ রমজানের শেষ দশকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিকাফ করতে বলেছেন, এনারা হচ্ছে সেই ইতিকাফকারী, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরেই অবস্থান করতেছে। তো আমি আজকে এনাদেরকে নিয়ে কিছু সূরা মশক করব। তো আমরা প্রথমেই সূরা ফাতিহা মশক করতে পারি। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহ এই প্রথম আয়াত বলতে গিয়ে আমাদের যেখানে ভুল হয় সেটা হচ্ছে আল হা। এই হাটা আমাদের অনেক সময় স্পষ্ট হয় না, এখানে আমাদের খেয়াল রাখতে হবে আল হামদু। কি বলতে হবে? আল হামদু। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আমরা অনেক সময় অনেকে বলে গায়রিল, এখানে গায়রিল হবে না, এখানে হবে হলো গায়রিল। গায়রিল না, কি হবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, এখানে 4 লিপ টানতে হবে। এবার পরে আমিন। আমিন।